প্রবাবল 11 যেটা হতে পারে সেটা আমরা একটু দর্শকদেরকে দেখিয়ে দিতে পারি স্ক্রিনে, তারপর আমরা ওই প্রসঙ্গে যে আলোচনা আছে সেই আলোচনা আমরা করতে পারি। সম্ভাব্য একাদশ কি হতে পারে আপনাদের জন্য স্ক্রিনে আমরা রেখেছি, এবং এই জায়গাতে আমরা যেটা আসলে দেখেছি লিটন দাস টপ অর্ডারে আমরা তাকে রেখেছি, তানজিদ তামিম, সৌম্য সরকার, এখানে অবলিকটা যে কোনো জায়গায় পড়তে পারে রাফি। ডেফিনেটলি হয়তোবা লিটনের সাথে লেফট অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে সৌম্য কিংবা তানজিদ তামিম যে কোনো একজন থাকতে পারেন, বা তানজিদ তামিম সৌম্য দুজনই থাকতে পারেন। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত তো ডেফিনেটলি থাকছেনই, তাহিদ হৃদয় চারে খেলছেন, সাকিব আল হাসান, মাহমুদুল রিয়াদ, দুই এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার মিডল অর্ডারে ডেফিনেটলি একটা ভরসার জায়গা। জাকির আলী অনেক রিসেন্টলি তার ডেবিউ হয়েছে, আমরা দেখেছি দারুণ তিনি খেলেছেন, একটা 68 রানের স্কোর তার ব্যাট থেকে ছিল শ্রীলঙ্কা সিরিজে। শেখ মেহেদী থাকছেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তার সঙ্গে অবলিক দিয়ে তাসকিন আহমেদের নামটা ভেরি ইন্টারেস্টিং। হোয়াই দেয়ার ইজ অ্যান অবলিক? যদি তাসকিন ফিট থাকেন এবং 8 তারিখের মধ্যে, মানে যেহেতু 8 তারিখ বাংলাদেশের বিশ্বকাপে প্রথম ম্যাচ, সেই সময়ের মধ্যে যদি তাসকিন ফিট হয়ে যান, তাহলে নাজমুল শান্ত তিনিও প্রেস কনফারেন্সে বলে গেছেন যে আমরা তাসকিনকে কিন্তু প্রথম ম্যাচেও আমরা চিন্তা ভাবনা করছি। সাইড স্ট্রেনে ইউজুয়ালি যেটা হয়, সাইড স্ট্রেনে 3 উইকসের মধ্যে একজন প্লেয়ার আসলে পুরোপুরি ফিট হয়ে যান, কারো কারো ক্ষেত্রে সেটা 4 উইকস লাগতে পারে। তো 3 উইকস হলে তো তাসকিন তার আগেই ফিট, আর 4 উইকস লাগলে সেটা হয়তো বা 8-10 এরকম একটা সময় লাগতে পারে। মানে হচ্ছে ইউএসএতে যে দুটো ম্যাচ আছে, 8 তারিখে শ্রীলঙ্কা, 10 তারিখে সাউথ আফ্রিকা, এই দুটো ম্যাচের ক্ষেত্রে একটা কনফিউশন আছে, বাট টিম দে আর এক্সপেক্টিং তাসকিন প্রথম ম্যাচেই হয়তো বা থাকছেন, অর্থাৎ টেক্সাসে যে ম্যাচটা হচ্ছে সেখানে তাকে পাওয়া যাচ্ছে। বাট কনফিউশনের জায়গাটা আসলে কি, আমরা আসলে এই জায়গাতে যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ওপেনিংয়ে কোনো অটো চয়েস আছে কিনা। রাফি, আপনার কাছে কি মনে হয়, মানে আমি যদি আপনাকে 3 জন থেকে প্রশ্ন করি যে এই 3 জনের মধ্যে আপনি কাকে মাস্ট চান যে 11-এ তিনি থাকুক? দেখুন মাহফুজ, অভিজ্ঞতার বিবেচনায় ডেফিনেটলি তামিম জুনিয়র, বাট সেক্ষেত্রে সৌম্য, লিটন দুজনই 80টা করে টি-20 ম্যাচ খেলেছেন সোফার, বেশ কিছু টি-20 ওয়ার্ল্ড কাপেও তাদেরকে আমরা দেখেছি। লিটন ডেফিনেটলি পরিসংখ্যান বিবেচনায় এগিয়ে থাকবেন, সৌম্য সরকার হয়তো বা অন অ্যান্ড অফ অনেক আপস অ্যান্ড ডাউনস গিয়েছে। সেক্ষেত্রে তানজিদ তামিমকেই অটো চয়েস বলা যাচ্ছে এই মুহূর্তে রিসেন্ট পারফরমেন্স বিবেচনা, যদিও তিনি সদ্যই তার অভিষেক হয়েছে জিম্বাবুয়ে সিরিজের সাথে, তবে একটা বিশ্বকাপ খেলার তার কিন্তু আসলে তার ঝুলিতে আছে। ইন্ডিয়াতে যে ওয়ার্ল্ড কাপ আপনি কভার করেছেন, ডেফিনেটলি সেখানে সে খেলেছে, প্রেশার সিচুয়েশন কেমন হতে পারে সেই পরিচিতিটা তার আছে। লিটন আসলে সম্প্রতি তার পারফরমেন্সটা হয়তো বা তার পক্ষে কথা বলছে না, কিন্তু গেল কয়েক বছরের বিবেচনা, ইনফ্যাক্ট লাস্ট ইয়ারে যদি টি-20 পরিসংখ্যান দেখি, লিটন ডেফিনেটলি একদম টপ ব্যাটার। এই বছর 6টা টি-20 তিনি খেলেছেন, একটাতেও আসলে তিনি একটা ম্যাচেও যে আসলে লিটন যে চেনা রূপে যেভাবে আমরা দেখতে চাই, দর্শকরা যেভাবে দেখতে চান, সেই জায়গায় অনেকখানি ঘাটতি নিশ্চয়ই আছে। তবে আনডাউটেডলি ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজে এবং ইউএসএর মতো উইকেটে, ওভারসিজে কিন্তু লিটন আসলে বরাবরই ভালো খেলে থাকেন। 2019 বিশ্বকাপে আমরা দেখেছিলাম বেশ কিছু ফায়ারিংস তার ব্যাট থেকে এসেছে, প্রত্যাশা ডেফিনেটলি লিটনের কাছ থেকে থাকবে অনেক বেশি। লিটন একটু সমালোচনায় পড়ে গেছেন, জিম্বাবুয়ে সিরিজটাও যদি আমরা দেখি সেটা দিয়ে সবচেয়ে বেশি সমালোচনায় পড়েছেন। জিম্বাবুয়ে সিরিজে 3 ম্যাচে 36, স্পেশালি দৃষ্টিকটু ছিল তার স্ট্রাইক রেটটা 83। লিটন দাসের স্ট্রাইক রেটের সঙ্গে এটা কোনোভাবেই আসলে যায় না, এবং সেই জায়গা থেকে আমরা যদি লিটন দাসের 2022-এর যে ব্যাপারটা দেখি, সেখানে তিনি মানে পুরো ওয়ার্ল্ডে অ্যাক্রস দ্য ফরম্যাটস আফটার বাবর আজম তার অবস্থানটা ছিল 1900 সামথিং রান তিনি করেছিলেন, সেখানে বাবর 2400 সামথিং রান করেছেন। সো ওই ফর্ম, ওই শেপ, লিটনকে ওই জায়গাটাতে ফেরত পাওয়ার জন্য টিমের একটা আকাঙ্ক্ষা আছে। তানজিদ তামিম তিনি এই জিম্বাবুয়ে সিরিজে টোটাল 160 রান করেছেন, 123 স্ট্রাইক রেট, কম্পেয়ার টু লিটন দাস বেটার। অথবা যদি আপনি সৌম্যর কাছে যান, 117 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, কম্পেয়ার টু সৌম্য অ্যান্ড লিটন তানজিদ তামিম ভালো একটা শেপে আছেন। তো সেই জায়গা থেকে আমার চাওয়া থাকবে যে তানজিদ তামিম সেখানে থাকুক। মানে আপনি 123-এ হয়তোবা আপনি হ্যাপি থাকতে পারবেন না, বাট মেবি আপনার এই মুহূর্তে হাতে থাকা অ্যাভেলেবল যে অপশনসগুলো আছে সেখান থেকে তানজিদ তামিম হি ইজ বেটার। তারপরে আপনি লিটনকে খেলাবেন নাকি সৌম্যকে খেলাবেন, সেটা আমার কাছে মনে হয় ইউএসএ সিরিজ উইল ডিসাইড। তারপর ফলোড বাই আরও 2টো প্রস্তুতি ম্যাচ আছে, এখানে যদি লিটন প্রপারলি কাম ব্যাক করতে পারেন তাহলে লিটন তো অবশ্যই ফিরবেন। বাট রিমেম্বার, সৌম্য সরকার কিন্তু কোচের প্রিয় ছাত্র, সো তাকে জায়গা করে দেওয়ার জন্য কোচ কি ধরনের স্ট্র্যাটেজি নেন সেটা আমি দেখতে চাই। কারণ একটা ম্যাচে ভালো করেছেন সৌম্য, একটা ম্যাচে রান পেয়েছেন, আরেকটা ম্যাচে তিনি অবশ্য রান পাননি। বাট এই জায়গাতে একটা কিন্তু ঝামেলা থাকবে, মানে ওপেনিং পেয়ারটা আসলে কি হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.